হ্যালো ইউটিউববাসী, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ধামাকা ভিডিও। আশা করি সকলেই ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালোই আছি। আজকের ভিডিওতে বেশি কথা বলবো না, 2-3 মিনিট কথা বলবো, যার ভিতরে একটা অজায়রা কথা থাকবে না। শুরুতেই চলো একটা ভিডিও ক্লিপ দেখাই তোমাদেরকে। গাইস, তোমরা অনেকে বলতেছো M1 এর যে সেন্সি অ্যাপটা আছে ওটা ফেক। গাইস, ওটা ফেক না, ওটা রিয়েল। আমি তোমাদেরকে প্রুফ সহ দেখাই দিচ্ছি। আমার জেনারেল সব জিরো করে দিচ্ছি তোমাদেরকে ভিডিওটা প্রুফ দেওয়ার জন্য, ইচ্ছা করে আমি করছি। তোমাদেরকে দেখাই দিই আমার ডিপিআই অফ, তারপর পরে তোমরা কমেন্ট বক্সে বলবো আমি ডিপিআই অন করে আমার সেন্সিটিভিটি ইনক্রিজ করছি। দেখো তোমরা আমার ডিপিআই 393। এবার দেখাই M1 এর সেন্সি অ্যাপটা কীভাবে কাজ করে। M1 এর সেন্সি অ্যাপটাতে ক্লিক করবো, ওইটা ক্লিক করার পর সেন্সি নামের যে অপশনটা আছে ওইটা অন করে দিব। ওইটা অন করার পর গেমে ব্যাকগ্রাউন্ড থেকে আবার গেমে আসবো। এবার দেখো উইদাউট ডিপিআই জেনারেল সব জিরো। আমার মুভমেন্ট স্পিড কত বেশি তোমাদেরকে আমি প্রুফ সব দেখা দিচ্ছি। আমার চ্যানেলে সব জিরো, দেখছো? এটা হচ্ছে M1 এর অ্যাপের কাজ, কত মুভমেন্ট। এখন তোমরা যারা M1 সেন্সি অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানো না, তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা একটু ইউটিউবে যাও, ঘাটাঘাটি করো, আশা করি M1 সেন্সি অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে পারবা। এসব অ্যাপে প্রতি আপডেটে নানা রকম ফিচার যুক্ত হয়। কিছুক্ষণ আগে যে ক্লিপটা তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে 2022 সালের ক্লিপ। এখন তোমাদেরকে ওই ক্লিপটা কেন দেখালাম একটু ওয়েট করো, আশা করি বুঝে যাবা। এবার চলো তোমাদেরকে দেখাই M1 সেন্সি অ্যাপের মাধ্যমে মুভমেন্ট ছাড়াও আর কি কি ফিচার তোমরা পাবা। Plug-in hybrid. Plug-in hybrid. এই অ্যাপের মাধ্যমে প্রথমত মুভমেন্ট পাওয়া যাচ্ছে, দ্বিতীয়ত হেডশট পাওয়া যাচ্ছে 90%-এর উপরে। এছাড়াও ড্র্যাগ বুস্ট হচ্ছে, লেগ কমিয়ে দিচ্ছে, টাচ রেসপন্স বুস্ট হচ্ছে। বর্তমানে আপডেট হয়ে হয়তোবা আরো অনেক কিছু যুক্ত হয়েছে। যাই হোক, সেই সব বিষয়ে আমি বিস্তারিত কথা বলতে চাচ্ছি না। তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই হয়তোবা নাও জানতে পারো। M1 এর কিন্তু আরেকটা ইউটিউব চ্যানেল ছিল, যেটার নাম ছিল হচ্ছে M1 ট্রিক শট। ওখানে সে প্যানেল সেল করতো। তোমরা যারা আমার কথা বিশ্বাস করেনি, তোমাদের জন্য যে প্রথম ভিডিও ক্লিপে দেখাইছিলাম সেটাতে আবারও চলে যাচ্ছি। গাইস, তোমরা অনেকে বলতেছো M1 এর যে সেন্সি অ্যাপটা আছে ওটা ফেক। গাইস, ওটা ফেক না, ওটা রিয়েল। আমি তোমাদেরকে প্রুফ সহ দেখাই দিচ্ছি। এই ভিডিওর মাধ্যমে যে অ্যাপটাকে প্রমোট করা হলো, চলো দেখি এই অ্যাপটা কোথায় পাওয়া যাবে। ভিডিওর কমেন্ট বক্সটা একটু দেখি। তোমাদেরকে আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখি, এখানে যে রাব্বি ভাই 10M যে আইডিটা দেখতে পাচ্ছ, এর আগে মাসুম নোস্কিল নামে এই আইডিটা চালানো হতো। যাই হোক, এবার চলে যাই তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটাই। এখানে দেখো রাব্বি ভাই 10 মিলিয়ন যে আইডিটা, সেটা আইডিটা কিন্তু একটা কমেন্ট করছে। কমেন্টে লিখেছে থ্যাংক M1 সেন্সি অ্যাপ লাগবে, কন্ট্যাক্ট টু M1 মানে সে M1 কে থ্যাঙ্কস জানাচ্ছে এবং মানুষকে বলতেছে তোমাদের যদি সেন্সি অ্যাপটা লাগে তাহলে তোমরা M1 কে নক দাও। চলো এই কমেন্টের রিপ্লাইগুলো দেখি। আরে M1 না, এটা প্লেজার লিখে কমেন্ট করলো। এখানে যে ব্যক্তিটা M1 সেন্সি অ্যাপটাকে প্রমোট করেছে সেই কমেন্ট করে বলল সেন্সি অ্যাপ লাগলে M1 এর সাথে যোগাযোগ করো। সেখানে আবার M1 প্লেজার লিখে কমেন্ট করলো। চলো এবার দেখি এটা রিয়েল M1 নাকি ফেক M1। ওমা, এইটা দেখি রিয়েল M1। ভাই আমার প্যানেল সেল করে না, M1 সেন্সি নামে যে অ্যাপটা আছে সেই অ্যাপটা সেল করে। ব্যাপারটা তোমাদের কাছে কেমন লাগছে? চলো এবার দেখি M1 আর কোনো কমেন্ট করেছে কিনা। হ্যাঁ, কমেন্ট তো আরেকটা করেছে, লিখেছে পাওয়ার অফ সেন্সি। ওরে বাপরে, আচ্ছা এগুলো যদি সেন্সিয়ার পাওয়ারই হয়ে থাকে তাহলে তোকে আমরা হ্যাকার বললে, প্যানেল ইউজার বললে তোর এত গায়ে লাগে কেন? তোর তো গায়ে লাগার কথা না, কারণ আমরা তো জানি এগুলো কিসের পাওয়ার। তোর তো গায়ে লাগার কথা না। তুই এরকম থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে মুভমেন্ট দেখাবি, এনিমিকে হেডশট মারবি, আর মানুষ তোকে হ্যাকার বললেই দোষ, তাই না? আর তুই যে এগুলো সেল করতি এটা তো এখন প্রমাণ হয়েই গেল। গাইস, তোমাদেরকে যে ভিডিও ক্লিপটা দেখাইছি সেটা কিন্তু 2022 সালের ডিসেম্বর মাসের। শুরু থেকে আমরা M1 কোনো না কোনো লজিকের উপর ডিপেন্ড করেই কিন্তু এক্সপোজ করতেছি। সে কিন্তু এরকম কোনো লজিক দিয়ে আমাদেরকে প্রমাণ করতে পারে না যে সে কোনো হ্যাকার না, সে কোনো প্যানেল ইউজার না, বা সে কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজার না। বর্তমানে সে নিজেই এই প্যানেলটা সেল করে না, অন্যদেরকে দিয়ে সেল করায়। তোমাদেরকে প্রমাণ করে দেখাচ্ছি, একটা পেজ দেখাচ্ছি। দেখো, পেজটার নাম হচ্ছে টিম M1 এখানে দেওয়া নাম্বারটা থেকে যদি তুমি তার হোয়াটসঅ্যাপে যাও তাহলে তোমাদেরকে বিভিন্ন প্যানেলের লিস্ট দেওয়া হবে। আর এখান থেকে প্যানেল কেনার জন্য যেই টাকাটা তোমরা তাকে দিবা, পুরো টাকাটাই তারা মেরে দিবে, কোনো প্যানেল তোমরা পাবা না। এই পেজ থেকে প্রতারিত হওয়া অনেকেই এখন পর্যন্ত আমার সাথে যোগাযোগ করেছে এবং আমার কাছে শেয়ার করেছে তারা কিভাবে প্রতারণার শিকার
শিকার হয়েছে। এখন তোমরা বলতে পারো এই স্ক্যামগুলো তো M1NX করতেছে না, অন্য কেউ করতেছে। আমরা কিভাবে বুঝবো এই কাজগুলো যে M1 নিজে করতেছে না? তার নামের এই পেজ থেকে রেগুলার তার ভিডিও আপলোড করা হচ্ছে, তার নাম করে মানুষের কাছে প্যানেল বিক্রির কথা বলে প্রতারণা করা হচ্ছে, তার নাম করে যে রেগুলার প্যানেল বিক্রির কথা বলে যে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। এই ব্যাপারটা নিশ্চয়ই M1NX এর কানে গিয়েছে। M1NX এখনো পর্যন্ত কি তার অডিয়েন্সকে এই ব্যাপারে সতর্ক করেছে? তার অডিয়েন্সগুলোই তাকে বিশ্বাস করে এই পেজে প্যানেল কেনার জন্য যাচ্ছে, হ্যাক কেনার জন্য যাচ্ছে, বা বিভিন্ন ধরনের রেজিডিট কেনার জন্য যাচ্ছে। এই পেজ থেকে দেখলাম আবার আইডিও কেনা বেচা করা হয়, অনেকে আইডি কেনা বেচা করার জন্য যাচ্ছে। M1 এর কি দায়িত্ব ছিল না তার অডিয়েন্সকে একটা ভিডিওর মাধ্যমে সতর্ক করে দেওয়া, তার অডিয়েন্সগুলোকে বলা যে এটা একটা ফেক পেজ, এরা আমার নাম ব্যবহার করে মানুষের সাথে স্ক্যাম করতেছে, তোমরা এখান থেকে হ্যাক কিনতে যাও না, তোমরা এখান থেকে প্যানেল কিনতে যাও না। এমন কি এখন পর্যন্ত তার ভিডিওর মাধ্যমে এই কথাগুলো বলছে? কখনোই বলে নাই। সে এখন পর্যন্ত এটা নিয়ে কেন ভিডিও বানায় নাই, তোমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করো, আশা করি উত্তর পাওয়া যাবা। আমার কাছেও এটার উত্তর আছে। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে M1NX যদি তোমাদেরকে এটা জানাই দেয় যে ওরা স্ক্যামার, ওরা মানুষের সাথে প্রতারণা করতেছে, তাহলে তার বিজনেসটা বন্ধ হয়ে যাবে না? সে তো আগে অন্য কাউকে দিয়ে প্যানেল প্রমোট করাতো, প্যানেল সেল করতো, পাশাপাশি নিজেও কিন্তু প্যানেল সেল করতো। এখন তো বর্তমানে তার যে পরিস্থিতি, সে কি নিজে সেল করতে পারবে? মানুষ কি তাকে সাপোর্ট করবে এটা জানার পরে? যার কারণে সে এটা নিজে করে না, এইসব পেজ, বিভিন্ন টিকটক আইডি, এসবের মাধ্যমে সে প্যানেলগুলো সেল করায়। এখান থেকে নিশ্চয়ই সে কমিশন পায়, যার কারণে মানুষকে সে জানায় না। মানুষ যদি জানতে পারে তাহলে তার বিজনেসটা বন্ধ হয়ে যাবে না? প্রতিদিন অনেক পোলাপান ওদের পেজ, ওদের টিকটক আইডি থেকে প্যানেল কিনতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছে। টিম M1NX নামে যে পেজটা আছে সেই পেজের পাবলিক রিভিউটা একটু দেখে আসি চলো। ভাই আমার কাছ থেকেও 500 টাকা মেরে দিছে। ভাই আমি আপনার একজন ফলোয়ার, ভাই আমার কাছ থেকে 500 টাকা নিয়েছেন প্যানেল দিবেন বলে, কিন্তু প্রায় 4 ঘন্টা হইতেছে, এখন আপনি রিপ্লাই দিতেছেন না। প্লিজ আপনি রিপ্লাই দেন না, টাকাটা ফেরত দিবেন। আপনার বিগ ফ্যান, আপনাকে অনেক বিশ্বাস করে টাকাটা দিছি, আমার এক বন্ধুর কাছ থেকে ধার নিয়ে। দয়া করে আমার টাকাটা স্ক্যাম করবেন না, রিপ্লাই দিবেন আশা করি। আমার কাছ থেকে 600 টাকা নিয়ে ব্লক করে দিছে, কেউ তার থেকে প্যানেল কিনবেন না, সবাই রিপোর্ট মারেন। আমার কাছ থেকে 1000 টাকা নিয়ে ব্লক করে দিছে, কেউ তার থেকে প্যানেল কিনবেন না, সবাই রিপোর্ট মারেন। কেউ এই পোলার কাছ থেকে প্যানেল বা আইডি নিয়েন না, এই মাদার আমার 1000 টাকা নিয়ে স্ক্যাম করছে, বি কেয়ারফুল। কেউ প্যানেল কিনবেন না, ইনি আমার কাছ থেকে 1500 টাকা নিয়ে প্যানেল দেয়নি, কেউ প্রতারণার শিকার হবেন না। এগুলো হচ্ছে তার পেজের রিভিউ। আমার কাছে অনেক প্রমাণ আছে, অনেক ভাই ব্রাদার্স আমার কাছে এসেই তাদের স্ক্যামের কথাগুলো শেয়ার করেছে। তোমরা যদি চাও সেগুলো নিয়ে আমি ফুল একটা বিস্তারিত ভিডিও বানাতে পারি। যারা M1NX এর চামচামি করার জন্য আমার কমেন্টে আসো, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো, তোমরা যার চামচা সেই M1NX এখনো পর্যন্ত এত কিছু দেখার পরও চুপ কেন? এসব স্ক্যাম নিয়ে সে ভিডিওতে কথা বলে না কেন? মানুষের সাথে প্রতিদিন যে স্ক্যামগুলো হচ্ছে, এই স্ক্যামগুলোর দায়ভার কে বহন করবে? এসব পেজ নাকি M1NX নিজে? তোমরাই বলো। মানুষ তো অন্য কারো কাছে এসব প্যানেল কিনতে যাচ্ছে না, মানুষ যাচ্ছে M1NX এর কাছে, যার কারণে ইনডিরেক্টলি এখানে M1NX কে স্ক্যামার বলা যায়। আমার আজকের এই ভিডিও নিয়ে যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থেকে থাকে, আমি তোমাদেরকে এই ডাউটগুলো ক্লিয়ার করার জন্য তৈরি আছি। তোমরা কমেন্ট করে বলো যে এই ব্যাপার নিয়ে তোমাদের ডাউট হচ্ছে, আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করে দিব। আর যদি বলো যে না তোমাদের আর কোনো ডাউট নাই, তাহলে M1NX নিয়ে আর কোনো ভিডিও আমি বানাবো না। আর M1NX যে একজন হ্যাকার, সেটা নিয়ে কিন্তু আমি সহ অনেক ইউটিউবার অনেক ধরনের ভিডিও বানাইছে, তোমরা ইউটিউবে ঘাটাঘাটিগুলো দেখতে পারবা, ইউটিউবে সার্চ করে দেখতে পারবা। এত কিছুর পরও আমরা চেয়েছিলাম M1NX ডিসকর্ডে আসুক, ডিসকর্ডে এসে সে প্রমাণ করুক সে যে কোনো হ্যাকার না। কিন্তু প্রথম দিন সে তো আসলো না, প্রথম দিন 1 ঘন্টা ওয়েট করার পরও সে আসলো না, সে নাকি জিমে গিয়েছিল। দ্বিতীয় দিন আমরা প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা বসে থাকলাম। কত নাটক যে সে করলো, তোমরা চাইলে অ্যাডভান্স গেমিং এর যে মুজাহিদ মিল্লাত নামে যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে লাইভ আছে, তোমরা যাই দেখে আসতে পারো। 3 ঘন্টা প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো আমাদেরকে বসাই রাখছে, বসাই রেখে বিভিন্ন ধরনের নাটক করছে। কখনো বলে তার ফোনে এমবি নাই, কখনো বলে সে তার ডিসকর্ডের পাসওয়ার্ড মনে নাই, কখনো বলে তার কাছে কোনো জিমেল নাই, কখনো বলে তার কাছে জিমেলে কোনো পাসওয়ার্ড নাই, সে আইডিতে ঢুকতে পারতেছে না, কখনো বলে তার কারেন্ট চলে গেছে, কখনো বলে তার এমবি নাই, কখনো বলে তার ওয়াইফাই নাই। মানে এরকম নাটক সিনেমা কইরা 3 ঘন্টা 3.5 ঘন্টা কাটে সে চলে গেছে, সে প্রমাণ দিতে পারে নাই। তো সে যেহেতু প্রমাণ করতে পারেনি, তাহলে আমাদের তাকে হ্যাকার বলতে কি সমস্যা? কথাই তো লজিক আছে, তাই তো? যার কারণে সে প্রমাণ করতে পারছে নাকি পারছে না সেটা নিয়ে আর কোনো ভিডিও বানাতে চাই না। সে হ্যাকার থাকুক, যাই থাকুক, তোমরা তাকে সাপোর্ট করবো নাকি করবো না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের প্রয়োজন মনে হয়েছিল তাকে নিয়ে কথা বলা, তাকে এক্সপোজ করা, আমরা তাকে এক্সপোজ করেছি। আমাদের মনে হয়েছিল যে সে স্ক্যামার, আমরা তোমাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করে তোমাদেরকে দেখাইছি। যাই হোক, এটা নিয়ে আজকে আর কোনো কথা বলবো না, বা পরবর্তীতেও আমার কোনো কথা বলার ইচ্ছা নাই। তোমরা যদি বলো যে আরও ডিটেলসে কথা বলার জন্য, তাহলে আমি ভিডিও নিয়ে আসবো, নয়তো M1NX-কে নিয়ে এটাই আমার লাস্ট ভিডিও, আমি আর কোনো ভিডিও বানাচ্ছি না। দেখো গাইজ, বলছিলাম এই ভিডিওতে 2 থেকে 3 মিনিট কথা বলবো, অথচ ভিডিও হয়ে গেছে 10 মিনিট। আসলে কথা বলতে গেলে কথা কিন্তু শেষ হয় না। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।